199টা আসন পেতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। 16, 11 আর 21-এ রবীন্দ্রসঙ্গীত বেজেছিল, এবারও রবীন্দ্রসঙ্গীত বাজবে, কিন্তু তার সাথে কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে যেখানে যেখানে একটু ডিজে বাজানোর দরকার হবে, আমি বলি আগে ডিজেও কিন্তু বাজতে পারে। নির্বাচনের পরে আপনাকে এবং আপনার ভাইপোকে বলতে হবে না তো যে আমরা তৃণমূল করি না? হ্যাঁ, আপনাকে আর আপনার ভাইপোকে পুলিশের প্রোটেকশন দিতে হবে না তো? আগে সেটা চিন্তা করুন। বাংলাটাকে ধ্বংস করে দিয়ে এখন ভয় দেখানো হচ্ছে। নেপাল বাংলাদেশের কথা মনে আছে? ভুলে গেছেন কি পরিস্থিতি হয়েছিল? সবসময় আতঙ্কে থাকতেন। আরজি করের কথা ভুলে গেছেন? দেখুন দর্শক, কিরকম আতঙ্কে থাকতেন মুখ্যমন্ত্রী। 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, জলপাইগুড়ি পৌরসভার মৌমিতা তালুকদার। সামান্য আতশবাজি ফেটেছিল, তাতেই কিরকম হাওয়া বেরিয়ে গিয়েছিল দেখলেন আপনারা? শিক্ষিত যুবকদের চাকরি চুরি করেছেন, আবার বড় বড় কথা। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, বড় বড় কথা হুমকি দেখাচ্ছেন। আরজি করে ডাক্তার পড়ুয়া পড়তে গিয়ে তাকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে, বড় বড় কথা। স্কুল কলেজগুলোতে বুড়ো খোকাদের বসিয়ে রেখেছেন, তাদের একমাত্র কাজ যে কোন ফ্রেশার সুন্দরী মেয়ে ভর্তি হলো, আর তাদেরকে ব্ল্যাকমেল করে ওই কসবার ল কলেজের মতো ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করা। আবার বড় বড় কথা। ছাত্র নির্বাচন করেন না, কলেজগুলিতে গুন্ডা তৈরি করছেন, বড় বড় কথা। 15 বছরে একটা শিল্প আনতে পারেননি, আবার হুমকি মারছেন। ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। আমি আপনাদের বলি দর্শক, এই পিসি ভাইপো মিলে যদি নির্বাচন কমিশনকে বোকা বানিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে বোকা বানিয়ে জোর করে আবারও ভোট লুট করে ক্ষমতায় আসে, এরা 2 মাসও ক্ষমতায় থাকতে পারবে না। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। রাজ্যের অধিকাংশ মানুষ, যদি 2024-এর ইলেকশনও দেখি, 54% মানুষ এই সরকারের বিরুদ্ধে অপছন্দ করে, মমতাকে সহ্য করতে পারে না, অভিষেককে সহ্য করতে পারে না। তাদের অপকর্মের জন্য এসআইআরে জল মেশানো এই 54% 65%তে গিয়ে পৌঁছতে পারে। অর্থাৎ 65% মানুষ পছন্দ করে না। একমাত্র সমাজ বিরোধীগুলো, দাঙ্গাবাজগুলো, চোরগুলো এই পিসি ভাইপোকে পছন্দ করে। নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে, কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন? সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। এরপর কবে বলে দেবে মেয়েরা শাড়ি পরবে না? ইস, কি মুখের ভাষা! ছি, শাড়ি খুলে নেওয়া মাথার মধ্যে সবসময় এই সময় ঘোরে। সব সময় শাড়ি খুলে নেওয়া, খেতে না দেওয়া, এইসব মাথার মধ্যে ঘোরে। আসলে আপনার ইচ্ছেটা তো এটাই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এখনো 54% মানুষ আপনার বিরুদ্ধে, তাই আপনি এগুলো করতে পারছেন না। আপনি আর আপনার ভাইপো নইলে এগুলোই করতেন। ইস দর্শক, যারা আর্মি, তারা আমাদের দেশ পাহারা দেয়, কেন্দ্রীয় বাহিনী, ইস তাদের বলছে যে বিজেপির ফ্ল্যাগ নিয়ে নাকি ঘুরছে। ভাবতে পারেন আপনারা কতটা নিচে নেমেছে। আমি, আপনি, রাজ্যের মানুষ, ভারতবর্ষের মানুষ রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাই এদের জন্য। নির্বাচন কমিশন নাকি লেটার প্যাডে বিজেপি স্ট্যাম্প মেরেছে। এটা হতে পারে? আপনারা বলুন তো দর্শক, এটা হতে পারে? এটা আইপ্যাকের কারসাজি, নিজেরাই স্ট্যাম্প মেরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। আসলে মাথাটা পাগল হয়ে গেছে। এসআইআর এর জন্য মাথাটা পাগল হয়ে গেছে। 1 কোটির কাছাকাছি, প্রায় 90 লক্ষ মানুষের নাম বাদ যেতে চলেছে। তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাক 40 লক্ষের মতো। হার অনিবার্য, মাথায় ঢুকে গেছে। নিজেদের রিপোর্ট, নিজেদের আইপ্যাকের রিপোর্ট বলছে
বিজেপি 167টা আসনে কনফার্ম জিততে চলেছে। ধামাচাপা দিচ্ছে সেই রিপোর্টকে, মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের বলছি, কম করে 199টা আসন পেতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মিলিয়ে নেবেন। এমনকি মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে, তৃণমূল থেকে বিচ্ছিন্ন হবে একাংশ। কি ভেবেছেন ভাতা দিয়ে যাতা দেবেন, ভোট নেবেন? মানুষ অত বোকা? আপনার সব খেলা ধরা পড়ে গেছে। আপনি ভাতা দিয়ে মানুষকে লোভী বানিয়ে ভোট কেনার চেষ্টা করছেন, রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে। টাকাটা কোথা থেকে দেবেন? হ্যাঁ, দিয়ে দিতে পারেন না? লজ্জা করে না আপনার সরকারি কর্মচারীদের? সরকারের রোজগার কি? কোথা থেকে ইনকাম? মদ বিক্রি বাড়াবেন? যুব সমাজকে মাতাল তৈরি করবেন, নেশাখোর তৈরি করবেন? আপনি বিহার করেন, উত্তরপ্রদেশ করেন, দেখুন বিহারে মদ নিষিদ্ধ, আপনার বুকের পাটা আছে? গ্যাসের দাম বেড়েছে করছেন। হ্যাঁ, আপনি কত টাকা শেষ নেন গ্যাসের ওপর? সেটা বাদ দিতে পারছেন না, রেহাই দিতে পারছেন না মানুষকে। তাহলেই তো গ্যাসের দামটা কমে যায়। কেন্দ্রীয় সরকার কত নেয় আর আপনি তার 5 গুণ লাভ করেন। এখন বাংলা ও বাঙালিকে চোর বানিয়েছেন আপনি। আপনার জন্য বাঙালি বাইরের রাজ্যে নিরাপদ বোধ করে না, তাদেরকে চোর তকমা শুনতে হয়। আপনি মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর তার মেয়ে সন্তানকে কলেজে গিয়ে শরীর দেখাতে হবে, তার ছেলে সন্তানকে ঘুগনি বিক্রি করতে হবে, চা বিক্রি করতে হবে, আর আপনার পরিবারের সন্তানেরা বিদেশে গিয়ে আয়েশ করবে, তাই না? আর ভয় দেখানো বন্ধ করুন। বারবার বলছি, ভয় দেখানো বন্ধ করুন। বাংলাদেশের পরিস্থিতির কথা মনে করুন, নেপালের পরিস্থিতির কথা মনে করুন। আপনি যে ধরনের হুমকি মারছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীও বোধহয় এত হুমকি মারতো না। নেপালে দেখেছেন তো রাজনৈতিক নেতাদের কিভাবে চড় খেতে হয়েছে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর। আপনার দশানা এরকম হয়, আপনাদের দশানা এরকম হয়। আমি বারবার সতর্ক করছি, সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিন, মানুষের রায়কে প্রকাশ পেতে দিন, নইলে কিন্তু হিতে বিপরীত হবে। নমস্কার। তৃণমূল মানে কন্যাশ্রী, তৃণমূল মানে যুবশ্রী, তৃণমূল মানে শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভাণ্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডমতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানে নমস্কার। তৃণমূল মানে চোর পার্থ, তৃণমূল মানে খাদ্য চোর বালু, তৃণমূল মানে চাকরি বিক্রি, তৃণমূল মানে আরজিকর, তৃণমূল মানে কসবার ল কলেজে ধর্ষণ করে সেই ছবি তুলে ব্ল্যাকমেল করা, তৃণমূল মানে তোলাবাজি সিন্ডিকেট, সাধারণ মানুষকে ভয় দেখানো, তৃণমূল মানে মুসলমান তোষণ, তৃণমূল মানে দিনের পর দিন ভাতা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করতে জানে না, তৃণমূল মানে রাজ্যে ৮৩০০ স্কুল বন্ধ, তৃণমূল মানে মাথায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা, তৃণমূল মানে পরিকাঠামোগত উন্নয়ন না করা, তৃণমূল মানে সেই রাজ্যের মানুষ দুদিন বাদে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পেতে ফুটপাতে ভিক্ষা করতে হবে। তৃণমূল মানে চোর।